আসসালামু আলাইকুম। আদমের ব্যাপারে ফেরেশতার কোনো কথা কয় না। সমস্ত ফেরেশতা মুখ বন্ধ করে, এমন সময় ফেরেশতাদের ভিতরে একজন বড় হয়েছে, আসলে কিন্তু ফেরেশতা নয়, ফেরেশতাদের ভিতরেই বড় হয়েছে, ফেরেশতাদের ভিতরেই বড় হয়েছে, নাম হলো ইবলিস। জোরে কোন নাম কি? ওই কিন্তু ভালো জায়গা বড় হয়েছে, খুব ছোট অবস্থায় ধরা খাচ্ছে। মানে জিন আর ফেরেশতার একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে বুড়া যারা জিন ছিল সব মরে গেছে, আর জোয়ান তাগড়া যারা ছিল কুহে কাহাব, সূরায়ে কাহাব পড়বেন, এই কুহে কাহাব পাহাড়ের পাদদেশে তারা আশ্রয় নিছে, মানে ভয়ের ঠেলায় দৌড় মারছে। আর একটাই ছোট বাচ্চা খালি গোড়াই, খালি গোড়াই। ফেরেশতা কয়, আল্লাহ বুড়াগুলো তো মরলো যুদ্ধে, জোয়ানগুলো সব ভয়ে পালালো, এই যে গোড়াগুড়ি করতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছেন, এখন পর্যন্ত যে পাপ করেনি, সুবহানাল্লাহ বলেন, এখন পর্যন্ত যে পাপ করে নাই তাকে মারার কোনো দরকার নাই। বলে এরে ছেড়ে তো সবাই দৌড় মারছে, তাহলে আর খবর কি? বলে তোমাদের কাছে নিয়ে আসো, তোমরা ফেরেশতায় ওকে লালন পালন করো। পরিবেশ ভালো পায়া খুব ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ খান, খুব ভালো। এক সময় আল্লাহ তাআলা মুআল্লিমুল মালাইকা, মানে সমস্ত ফেরেশতাদের শিক্ষক বানায় দিল। এত জ্ঞান, ফেরেশতাদের তো অত জ্ঞান নেই, কিন্তু খুব বেশি জ্ঞান হওয়ার কারণে মুআল্লিম বোঝেন আপনারা, মুআল্লিম সমস্ত ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। ও বলতেছে, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি আদমকে সেজদা করব না। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, অহংকার করে ইবলিস সেজদা করল না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বের হও, আমার এরিয়া থেকে বের হয়ে যাও, আমার রহমতের এরিয়ার মধ্যে তোমার থাকার আর কোনো সুযোগ নাই। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন বের হবার কইছেন, বের হওয়া লাগবেই, কিন্তু বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন করবে? ইবলিস বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ বলে, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় আদমই বড়। আল্লাহ কয়, কেন মনে হলো? বলে, তোমাকে 6.5 লক্ষ বছর সেজদা করলাম। আল্লাহ আপনাকে 6.5 লক্ষ বছর সেজদা করলাম, আর একটা সেজদা খালি আদমকে করলাম না। এক সেজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের সেজদার খবর কি? আমি তো খালি একটা করি না, আদমকে একটা করি না, আপনাকে করছি কত বছর? 6.5 লক্ষ বছর সেজদা করলাম। শুধুমাত্র একটা সেজদা করলাম না, আদমকে সেজদা না করার কারণে আমার আল্লাহর 6.5 লক্ষ বছরের সেজদা যদি বাতিল হয়, আমার মন বলতেছে আল্লাহ বড় নয়, আদমই বড় হয়। কারণ আপনার 6.5 লক্ষ বছরের সেজদা আর এক সেজদার কাছে বাতিল, তাহলে কে বড়? আল্লাহ ডাকতে বলে, ইবলিস আমি আদমকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। কথাটা খেয়াল করে শুনবেন। ইবলিস আমি আল্লাহ আমার নিজের চাইতে আদমকে বেশি ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে এক সেজদা না দেওয়াতে 6.5 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। সুবহানাল্লাহ খান। আমি আল্লাহ বলতেছে, আমি আল্লাহ আমার নিজের চাইতেও আদমকে বেশি ভালোবাসি, যার কারণে এক সেজদা না দেওয়াতে 6.5 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। এখন চিন্তা করেন, আল্লাহ তার চাইতে, আল্লাহ নিজের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে, আমরাও নিজের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই পৃথিবীতে যারা জীবন দিল আল্লাহর জন্যে, আল্লাহর জন্য যারা জীবন দেয়, তারা কি নিজকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে? অনেক মুসলমান পৃথিবীতে আল্লাহু আকবার বলতে বলতে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদতের পিয়ালা পান করে। আল্লাহ বলেছেন, ওরাও যা আমিও তাই। সুবহানাল্লাহ খান না খান। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ বলতেছেন যে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু আমি বাকি থাকব। আর তারা ধ্বংস হবে না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমি আল্লাহ বলতেছি, আমার জন্য যারা জীবন দিবে ওরাও কোনোদিন মরবে না। আমি আল্লাহ যেমন অমর, ওরাও তেমন অমর। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা! আমরা জীবনকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করতেছি, কিন্তু আমাকে মরা লাগবেই। কিন্তু এই মরাটা হলো গরু ছাগলের মতন মরা। জোরে খান কথা ঠিক কিনা? আর যারা জীবনকে না বাঁচানোর জন্য নয়, ইমানকে বাঁচানোর জন্য বাতিলের বিরুদ্ধে যারা লড়াই করবে, জীবনটা যদি চলে যায়, ওই জীবন নিজের জন্য না, আল্লাহর জন্য দিয়েছে। জোরে খান কথা ঠিক কিনা? যেমন আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এ মাসটা কিন্তু নামাজের মাস। এই মাসে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর সেই নামাজ সম্পর্কে বলা হচ্ছে, নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। কুরবানি কার জন্যে? আমরা বাঁচবো কার জন্যে? আমরা মরবো কার জন্যে? লিল্লাহি রাব্বিল, আমাদের সব কিছু আল্লাহর জন্যে। আল্লাহ ডাকদা বলেন, জিবরাইল তুমি ইমাম হও, সমস্ত ফেরেশতা মুসল্লি হও, আদমকে সেজদা করো। আল্লাহ আদমকে সামনে দাঁড় করায় দিলেন, যেরকম কাবা দাঁড়ায় আছে। আমাদের বাবা আদমকে আল্লাহ দাঁড় করায় দিয়ে জিবরাইলকে বললেন, তুমি ইমাম হও, সমস্ত ফেরেশতা মুসল্লি হও, উসজুদু লি আদামা, এখন আদমকে সেজদা করো। ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে আদমকে সেজদা করলেন। সেজদা থেকে মাথা তুলে আবার সেজদায় গেলেন। কয় সেজদা হলো? আসলে উসজুদু লি আদামের অর্থ কি? এখানে কয় সেজদা করা লাগবে সে কথা কিন্তু নাই। শোনেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, 60টা তাফসীর পড়ে এসে এই আয়াতের আমি কথা বলতেছি, একটু গুরুত্ব দিয়ে শোনেন। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা আল্লাহ কেন বললেন? ইবাদতের জায়গায় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। কেন দিলেন একটু মনোযোগ দিবেন। জিবরাইল হচ্ছে ইমাম। জিবরাইল কি? আর সমস্ত ফেরেশতা কি? মুসল্লি। এক সেজদা দিছে। উসজুদু লি আদমের অর্থ হলো আদমকে সেজদা করো। এক সেজদা দিলেই চলবে। দিছে কয়টা? 2 সেজদা যখন কমপ্লিট হলো, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা উসজুদু লি আদমের অর্থ কি জানো না? আদমকে একটা সেজদা দিলেই চলতো, তোমরা 2 সেজদা দিলা কেন? ফেরেশতা বলতেছে, আল্লাহ আমাকে দোষ নাই, ইমাম যা আমরাও তাই। সমস্ত ফেরেশতা দোষ দিছে কার উপর? এই দিন তো মমতাজ কয়, ইমামেরা পড়ে নামাজ, নিজে নামাজ পড়ে না। ইমামেরা পড়ায় নামাজ, নিজে নামাজ পড়ে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। ইমামেরা পড়ায় নামাজ, কিন্তু নিজের নামাজ পড়ে না। ইমাম সাহেব, তুমি পড়ে পড়ে বেতন লেও, তাহলে তোমার নামাজ তুমি যদি পড়ে আতে বেতন লিলা কেন? মমতাজ এমন একটা মারিফতের পেঁয়াজ মারছে, অবশ্য পেঁয়াজ আমি খুলে দেবো, অসুবিধা নেই। কারণ ওরকম হাজারো মমতাজ ভণ্ড যারা আমাদের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কিন্তু ভণ্ডকের বিরুদ্ধে কিছু বলবার গেলে আবার আমাকে টুটি চাপে ধরবার চায়। এটা হচ্ছে সমস্যা। এ ভাই মাইকালা ভাই, মাইকের সাউন্ড বেড়া দিলেন নাকি? বেড়া দেন না, সাউন্ড যেন বেড়া দেন না, ভম ভম করলে সমস্যা। যারা পেছনে দাঁড়িয়ে আছেন সকলে আল্লাহর রাস্তায় বসেন, যিনি যেখানে জায়গা পাবেন সেখানে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত ফেরেশতারা কি বলতেছে? আমাকে রে দোষ নাই, দোষ কার? ইমাম যা করছে আমরাও তাই। আল্লাহ বলেন ইমাম যা করবে মুসল্লি তা করা যাবে না। ইমাম যা করবে মুসল্লি তা করা যাবে, কিন্তু ইমাম যদি স্বৈরাচারী হয়, ইমাম মানে কি? নেতা। আমরা খালি মসজিদের গুলাকে ইমাম মনে করি। মসজিদের মধ্যে ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে পড়ে বসে, 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আপনারা বলেন তো লোকমা আছে না নাই? কেউ কি কোনোদিন খেয়াল করলো ইমাম টাইটেল পাস, দাওরা পাস? এত দামি একজন আলেম বারে যা করছে করছে, আমরা লোকমা দেব না, এ খেয়াল কেউ করছে? খালি ভুল হওয়ার সাথে সাথে লোকমা। আপনারা বলেন তো, ভুল হওয়ার সঙ্গে সঙ্গে লোকমা দেই ইমামের। কিন্তু সমাজের নেতারা যদি ভুল করে আমরা লোকমা দিবার পারি না। কারণ কি? কারণ হলো, এটা আপনারা বুঝে নেন, আমাদের সমাজের ইমাম যারা, তারা যদি মসজিদের ইমাম হয়, একই লোক 2 জায়গার ইমাম, মসজিদেরও ইমাম সমাজেরও ইমাম। শোনেন, মসজিদেরও ইমাম সমাজেরও ইমাম, একই লোক। যেরকম আমাদের নবী মক্কায় যতদিন ছিলেন ইমাম ছিলেন, বক্তা ছিলেন, কিন্তু নেতা ছিলেন না। যার কারণে 13 বছরে মুসলমানের সংখ্যা 300 জন। কিন্তু হিজরত করে যখন নবী মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী দেখলেন খালি ইমামতি করলে হবে না, নেতাগিরি করা লাগবে। কারণ নেতাগিরি না করলে, এই জন্যে নবী কিন্তু মদিনায় ইমাম ছিলেন, বক্তা ছিলেন, আবার নেতাও ছিলেন। যার কারণে মাত্র 8 বছরে মুসলমানের সংখ্যা হলো 10,000, মক্কা বিজয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম যদি ভুল করে, জুমার নামাজের ইমামতি করতেছেন হযরত ওমর, মাঝখান থেকে খুব খেয়াল করবেন, জুমার নামাজের ইমামতি করবেন হযরত ওমর, খুতবা দিচ্ছেন মেম্বরে চড়ে। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেই বলেছে আপনার খুতবা শুনবো না, হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। পানি পড়ার কারণ, তিনি কি শুধু মসজিদের ইমাম না সমাজেরও নেতা? আপনারা বলেন তো, তার অধীনে পুলিশ, র্যাব, আর্মি আছে না নাই? কে লোকমা দেয় রে? কে আমার খুতবা শুনবে না? জয়পুরহাটের মধ্যে এক এমপি এসে, আমি ওয়াজ একেবারে জমা নিলাম, মানুষজন একেবারে সব বসে গেছে। ইতিমধ্যে এমপিরা অবশ্য আগে আসে না, কারণ ভোট পায় তার এমপি হয়নি। ওরকে নাম শুনলে জনগণ সাইডে থাকে, সামনে বসে না। কিন্তু ওরা আবার চান্স দিছে যে প্রধান বক্তা তখন ওয়াজ জমাবে, ঠিক ওই সময় যাওয়া লাগবে। যখন ওয়াজ জমে গেছে তখন এমপি এসে মাইক নিছে। যেই মাইক নিছে তখন মাঝখান থেকে একজন বলতেছে যে আপনার পেশাল শুনবার আমরা আসিনি, আমরা হুজুরের ওয়াজ শুনবার চাই। যেই বলছে সাথে সাথে এমপির যে চামচাগুলো কাছে আসলো তারা দৌড়ে ধরলো, ওটি থেকে পীড়ন শুরু। কেরে লোকমা দিলি কেন? এই তুই চিনিস না আমাকে, নেতা চিনিস না? পরে পুলিশের হাতে তুলে দিল। আর হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু মসজিদের ইমাম হওয়ার কারণে তিনি তার রাষ্ট্র ক্ষমতা, তার ক্ষমতা ভুলে গেলেন। এই জন্যেই কোরআনের সমাজ যখন চালু হবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করা লাগবে। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না কেন? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনব। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাপ খালি অর্ধ পৃথিবীর খলিফা না, বেটাটা দেখেন, বেটাটা কি 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বাবার পাশে দাঁড়ায় কাঁদতেছে। ওমর ফারুকও কান্দে, বেটাও কান্দে। এক সময় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার খুতবা শুনবা না? বাবার পাঞ্জাবি লম্বা বলে, কিন্তু তোমরা তাকায় দেখো,
তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতে, নতুন কেমনে পরবো, এই ব্যক্তির জন্য আমার সম্ভব হয় নাই। আমার নতুন কাপড় পরা এই ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? তার বাবার দিকে তাকায় বলতেছে, এই ব্যক্তির জন্য আমার নতুন পোশাক পরা সম্ভব হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমাইছিল, এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। গভীর রাত্রে বাবার কণ্ঠ শুনে আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিচ্ছে, আবার আর একটা গোপনে দিয়ে বেড়াইছেন। আমি খুব খুশি। খলিফার বেটা হওয়ার কারণে কয়টা পাচ্ছি? বাইতুল মাল থেকে একটা দিয়েছে, আর একটা দিয়ে বেড়াইছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আব্দুল্লাহরে বুঝাই দিলেন, আব্দুল্লাহ, তোকে এই পাঞ্জাবি দিবার আসি নাই, এইটা আমার ভাগে পড়েছে। আমি গাইদা দেখলাম হাঁটু পর্যন্ত ঢাকে না। আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব বাজান? এই জন্যে তোর কাছে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। তোর পাঞ্জাবি আমি দান চাই, আমাকে একটু দান করে দে। এবার আব্দুল্লাহ নিজের পাঞ্জাবিটা বাবারে দিল। বাবা সারা রাত ধরে লম্বা জুব্বা বানায়া, আব্দুল্লাহ বলে, সেই জুব্বা পরে বাবা খুতবা দিবার চাই, এখন বলো তোমরা খুতবা শুনবা কি না? সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহ, যতদিন লোকমা চালু থাকবে ততদিন খারাপ নেতা জনগণ পাবে। আল্লাহ বললেন, ফেরেশতা, জিবরাইল ভুল করবে দেখে তোরাও ভুল করবি? যখন এক সেজদা দিয়ে আর এক সেজদাত গেছে, তোরা আল্লাহু আকবার কর, আটকে দে, উইও যা, তোরাও তাই। তার মানে উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। একটা করলেই হতো, দুটা করলে কেন? আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল, তুমি ইমাম হইয়া তুমিও জানো না উসজুদু লি আদামা মানে কি? বলে, আমি জানি আল্লাহ। কি অর্থ কি? বলে, আদমকে সেজদা করো। তো একটা সেজদা দিলেই চলবে, তুমি দুটা দিলে কেন? জিবরাইল বলতেছে, আল্লাহ, আমি যে দুইটা সেজদা আদমকে দিয়েছি এটা কেউ না জানলেও আমার আল্লাহ জানে। ধরে কোন কে জানে? আপনারা বলেন তো, জানার পরেও আল্লাহ কেন জানতে চায়? সকালবেলা মা তার সন্তানকে সাজায় দিয়েছে বাপের হাতে, বাবা নিয়ে গেছে নানার বাড়ি। মাই কিন্তু সন্তানকে সাজায় দিছে, সাজায় গুছাই দিছে, বাপের সাথে নানার বাড়িতে গেছে। বিকেলবেলা যখন সন্তান ফেরত যাচ্ছে, মা জিজ্ঞাসা করে, বাবু তুমি কোথায় গেছিলা? বাবু, বাবু তুমি কোথায় গেছিলে? আপনারা বলেন তো, মা জানে কি জানে না? জানার পরেও কেন শুনতে চায়? মা তার বাপ মাকে এত ভালোবাসে যে কচি মুখে নানার কথা নানির কথা শুনলে মার কলিজা ভরে যায়। আল্লাহ জানার পরেও জিবরাইলের কাছে কেন জানতে চায়? আল্লাহ আদমকে এত ভালোবাসে যে জানার পরেও আদমের কথা জিবরাইলের মুখ থেকে শুনতে চায়। দরকার সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুমে, প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুমে। আদমকে সেজদা করার মন আমার ছিল না, কিন্তু না করলে আবার ইবলিসের মতন আমাকে শয়তান হওয়া লাগবে। কারণ আপনাকে বাদ দিয়ে আদমকে সেজদা করবো কেন? কিন্তু আমি আপনার হুকুমে সেজদা দিয়েছি। মূলত আদমকে সেজদা করার নিয়ত ছিল না, আপনার হুকুম পালন করার জন্য প্রথম সেজদা দিয়েছি। কিন্তু সেজদার ভিতরে গিয়ে আমি দেখতে পাই, যেখানে আদমকে আপনি দেখালেন সে জায়গা তার আদম নাই, ওই জায়গায় আপনাকেই দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
খুব মনোযোগ দিবেন। কি জন্য আল্লাহ আদমকে বানালেন আর কি জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে আল্লাহ ইল্লা 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 বোঝেন, এই ইল্লাল্লাহ নিয়ে কিন্তু ঝগড়া হচ্ছে। চরমনার পীর সাহেব বলতেছে ইল্লাল্লাহ জিকির করা 100 বার জায়েজ, 1000 বার জায়েজ। কেউ যদি ইল্লাল্লাহ জিকির করা না জায়েজ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা পুরস্কার। আর কামাল উদ্দিন জাফরি হুজুর, আমির হামজা, তারেক মনোয়ার সহ আর অনেক বক্তা বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ। একজন বলতেছে ইল্লাল্লাহ না জায়েজ প্রমাণ করলে 1 কোটি টাকা। আর অনেকজন বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ, করাই যাবে না। এই ইল্লাল্লাহ নিয়ে আমাদের দেশে তো একটা ঝগড়া বাজছে, ঠিক কিনা? আপনারা চিন্তা করেন এটা কিভাবে হলো। আমির হামজা বলতেছে লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে অর্থ কি হচ্ছে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কোনো জিকির হলো? আপনারা চিন্তা করে দেখেন। আমি চিন্তা করলাম, আমির হামজারও ওয়াজ শুনলাম, আবার চরমনার পীর সাহেবের, আমি হাবিবুর রহমান সিদ্দিকী সাহেবের চ্যালেঞ্জ শুনলাম। আমি চিন্তা করলাম এই দুই দলকে এক কি করে করা যায়। দুই দলকে এক করা লাগবে। দুই দল হয়ে থাকলে আমাদের বাংলাদেশে মারামারি শুরু হবে। জোরেকার কথা ঠিক কিনা? যেরকম একজন বলে ওরে বাটপার, আর একজনকে ওরে সিটার, মানে ফেসবুক খুললি খালি এ। আমি তখন গোটা কলেমা আমার সামনে নিয়ে আসলাম, গোটা কলেমা নিয়ে এসে আমি এই বিজ্ঞাপন দিয়ে একটা দৃষ্টান্ত দিলাম, ইউটিউবে আছে। একই মাহফিলের 2 বক্তা 3 বক্তা থাকে কি থাকে না? তো প্রধান বক্তা এসে বিজ্ঞাপন চাচ্ছে, এই পোস্টার। কমিটির লোক বিজ্ঞাপন যেই দিছে, প্রধান বক্তা বলতেছে দ্বিতীয় বক্তা কে? তো কমিটির লোক বলে আপনি লেখাপড়া জানেন না, বিজ্ঞাপনের মধ্যেই তো লেখা আছে। তো প্রধান বক্তা দ্বিতীয় বক্তার নাম দেখে বলতেছে এই ছাগলক দাওয়াত দিছে কেন? এর চাইতে ভালো বক্তা নাই, এই ছাগলক কেন দাওয়াত দিছে? কমিটির লোকেরা কয় আমরা মূর্খ মানুষ, জানি না হুজুর, ভুল হয়ে গেছে। কিছুক্ষণ পরে দ্বিতীয় বক্তা আইছে, আবার অন্য ঘরত বসবার দিছে। ওই বসেই বলতেছে বিজ্ঞাপন দাও তো দেখি। তো পোস্টার লিছে, লিয়া বলতেছে প্রধান বক্তাকে, বলে আপনি লেখাপড়া জানেন না? কয় জানি তো। তো দেখেন তুমি এই গরুক দাওয়াত দিছে কেন? দেশে কি ভালো বক্তা নাই? তখন কমিটির লোকেরা চিন্তা করছে যে একটা যদি ছাগল হয়, একটা যদি গরু হয়, তাহলে বক্তাকে। আমি গোটা কলেমা আমার সামনে নিয়ে আসলাম, এভাবে একত্র করে দিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহটা গেল কোথায়? আপনারা খুব খেয়াল করবেন, লা ইলাহা মানে কি? নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে কলেমার মধ্যে আল্লাহ আছে না নাই? বিজ্ঞাপনের মধ্যে বক্তা আছে না নাই? জোরে কেন আছে না নাই? কিন্তু বুঝাচ্ছে একটা ছাগল একটা গরু, তাহলে বক্তা আছে কুটিরে, এটা ছাগল এটা গরু, এটা ছাগল এটা গরু। লা ইলাহা নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ গেল কুটি, বক্তা গেল কুটি। আপনারা বলেন তো বক্তা আছে না নাই? কিন্তু হিংসার কারণে গরু ছাগল। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? কিন্তু হিংসার কারণে আল্লাহ নাই। এই যে হিংসা, শোনেন, যারা ইল্লাল্লাহর জিকির করে তারা শুরু থেকে কোনোদিনও ইল্লাল্লাহর জিকির করে না। আমি তো জিকির পাটি, আমি দীর্ঘদিন আলপুনা দরবার শরীফে জিকির করছি, ফুরফুরা সিলসিলার তরিকায়। জিকিরটা প্রথম কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন। এই যে মনে করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ ধরিনি, কিন্তু মাঝখানে লা ইলাহা না কয় ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিভাবে নাজায়েজ হলো? যারা ইল্লাল্লাহ জিকির করে তারা সরাসরি ইল্লাল্লাহ জিকির করে না, কমপক্ষে 8 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তারপরে ইল্লাল্লাহ করে। জোরে কর কথা ঠিক কিনা?
যারা আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে পরে যারা ইল্লাল্লাহ কয়, এখানে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া নয়, এখানে ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো কেবলমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে হবে। তো দুইজন নাস্তা করাবার লিয়ে গেছে, যে এক থালি দিছে ঘাস, একটা দিছে খেয়াল। দুই বক্তা বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস মিয়া, আর বেয়াদবি করো। তো কয় না হুজুর, আমরা আল্লাহর রাস্তায় কোনো বেয়াদবি করিনি, আমাকে এলাকার ছাগল আর গরু এলাই খায়। ছাগল ঘাস খায়, গরু খেয়াল খায়। তখন দুইজন বুঝবার পারছে, আমি তখন ছাগল কষি, তাহলে আমার গরু কষা। তুমি যখন ওরে বাটপার কবা, ও তখন ওরে সিটার কবি। জোরে কর কথা ঠিক কিনা? এলা ওয়াজ হবে, খালি হিংসা, খালি। আসেন, এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটি বিষয়ের উপরে যারা থাকবে, আল্লাহ বলেছেন যারা চারটি বিষয়ের মধ্যে থাকবে, চারটি কাজের মধ্যে যারা থাকবে, আমি আল্লাহ বলতেছি ইল্লা শব্দ দিয়ে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখান থেকে বোঝা গেল আল্লাহ আমাদের দয়া করে কি করে না। আগে কিন্তু বলে খবরদার ওই রাস্তার যাবি না, ওই রাস্তাত কিন্তু সাপ আছে, ওই রাস্তাত কিন্তু পাগলা কুত্তে আছে, খবরদার। আগে কিন্তু বলছে খবরদার ওই রাস্তায় যাবি না। ছেলে বলে কেন যাব না, কেন যাব না। বাপ যখন বলতেছে এই জন্য নিষেধ করলাম, ওই রাস্তার পাগলা কুত্তা আছে, মানুষ পাইলি কামড় মারে। আল্লাহ বলতেছেন ক্ষতির মধ্যে পড়বা না, ক্ষতির মধ্যে পড়বা না যদি তোমরা চারটি বিষয়ের মধ্যে থাকো। এক নম্বর হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ এক নম্বর বললেন ঈমান। ধরে কোন এক নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল কবুল হবে না। মনে করেন বোঝানোর জন্য বলতেছি, আসরের নামাজ আপনি পড়লেন, আসরের নামাজ কিন্তু আমল। আসরের নামাজ কি? আমল। পড়ে জমি দেখবার গেছেন, জমির আবাদ দেখবার গেছেন, ইরির ধান সার দিলাম, ওষুধ দিলাম, কেমন হলো দেখবার যায়, দেখেন যে ওপর জমির পানি আছে, আপনার ডাত নাই। উপরে ডাত আধাত পানি আছে, কিন্তু আপনার নিচে জমিতে এক ফোঁটাও পানি নেই। আপনি কিন্তু আমল করছেন। কি আমল? আসরের নামাজ পড়ছেন। ওখানে যায় আপনি চারিদিকে তাকালেন, কেউ নাই, আশেপাশে কেউ নাই, মাথার কিন্তু টুপিও আছে, আস্তে করে বসে হাত উতুটি আবার ধুইয়া, না কেউ দেখেনি। আপনারা বলেন তোর আমল আছে কিন্তু ঈমান। এই জন্য তিনজন ব্যক্তি শ্রেষ্ঠ আমলদার ছিল, শ্রেষ্ঠ আমলদার ছিল, ভালো আমল করেছে, কিন্তু তারা জাহান্নামে যাবে। এক নম্বর হলো নবীর চাচা আবু তালেব, তার আমল ভালো ছিল। এই জন্য এখনো মুসলমানের অনেক মুসলমানের নাম আবু তালেব আছে না নাই? যেরকম আছে। আপনারা বলেন তো আবু তালেব কি মুসলমান না কাফের? তো কাফেরের নাম তো মুসলমানের ছোঁয়া হারাম। কোন কাফেরের নাম মুসলমান রাখা যাবে না, কিন্তু আবু তালেবের নাম আমরা কেন রাখি? খালি নবীর চাচা তো আবু জেহেল, নবীর চাচা আবুল আহাব। তো এগুলো আবুল আহাব থর না কেন? কোরআনের মধ্যে নাম আছে আবুল আহাব, আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাবি লাহাব কোরআনের মধ্যে আছে, তাই সেই নাম থর না কেন? গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন তাবুল আহাব আছে নাই। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। কি আমল দেখেন! যখন নবীকে কাফেররা এক ঘোড়া করলো, ওই এক ঘোড়ার জায়গার নাম হলো শিবে আবি তালেব। শিয়াবে আবু তালেব মানে আবু তালেব চাচার ঘরে নবীকে এক ঘোড়া করলো। আবু জেহেল উদ্বাস সাহেব আবু তালেবকে ডাক দিয়ে বলল, তুমি তো আমাদের দল, তুমি তোমার ভাতিজার সঙ্গে কেন না খেয়ে থাকবে? কেন এক ঘরে হবে? আবু তালেব বলল চিৎকার করে,
দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমার এতিম ভাতিজাকে আমি ছাড়ব না। কি আমল, কত সুন্দর আমল! যখন মা খাদিজার সঙ্গে নবীর বিয়ে হয়, মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়, আমরা তো বিয়ে করছি, আমাকে বোক আমাকে হাতত তুলে দিয়েছে, জোরে গান দেয়নি। আমি বিয়ে করছি, আমার মনে আছে, আমার শ্বশুর এসে কানতে কানতে তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বললো, বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। কিন্তু আল্লাহর নবী যখন খাদিজার সঙ্গে বিয়ে হয়, ওই সময় কিন্তু খাদিজাকে নবীর হাতে কেউ তুলে দেয় নাই, বরং নবীকেই খাদিজার হাতে তুলে দিয়ে আবু তালেব বললেন, আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। কত সুন্দর আমল! আর সেই মানুষটা জাহান্নামে যাবে একটাই কারণ, তার ঈমান ছিল না। জোরে কোন কি ছিল না? আসরের নামাজ পড়ে যারা চারিদিকে তাকায় পানি কাটা দিয়ে আবার বলবি কেউ দেখে নাই, ওই যতই নামাজ পড়ুক ওই জান্নাতে যাবে না, কারণ নামাজ আছে কিন্তু ঈমান নাই। নামাজ আছে কি নাই? এই জন্য আগে আল্লাহ ঈমানের কথা বললেন, ঈমান ঠিক করো তারপরে ইবাদত যাও, আগে ইবাদত। অনেকে হয় না, আমার ঈমানই ঠিক নাই রে, আমার কিসের নামাজ? আসলেই তাই, তোর ঈমানই ঠিক নাই, তোর আবার কিসের নামাজ? এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। আমল ভালো ছিল। দাতা হাতেম তাই, দাতা হাতেম তাইয়ের জীবনে পড়বেন, সমস্ত কিছু সব দান করে দিয়েছে, যার যত সম্পদ ছিল সব দান করছে। আমল ভালো না খারাপ? কথা কন না কেন, ভালো না খারাপ? এরপরেও জাহান্নামে যাবে, কারণ ঈমান ছিল না। 3 নম্বর হলো বাদশা নওশেরওয়ান, তার জীবনে পড়ে দেখবেন তিনি ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, মানুষের জন্য রাতের বেলা তিনি ঘুমাতেন না। এত ভালো আমল করেও জাহান্নামে যাবে, কারণ তার ঈমান ছিল না। তাহলে আমরা যদি জান্নাতে যাবার চাই, আগে দরকার কি? আরো জোরে। সাহাবেরা জিজ্ঞেস করলেন, হুজুর এই ঈমান আমাদেরকে বুঝাই দেন। আল্লাহ রাসূল বুঝাই দিলেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আপনারা বুঝলেন? ঈমানটা বোঝা লাগবে তো। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। 1971 সাল যখন যুদ্ধ শুরু হয়েছিল, আমার পাঁচপীর এলাকার অনেক হিন্দুরা মুখে মুখে কলমার জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আর্মি পাঞ্জাবি করে দেখতো, পাঞ্জাবির আবার বেশি খারাপ আছিল, বুঝলেন, কড়া বেশি আছিল। আপনারা সব ইয়ং তো এরা বুঝবি না, যারা আমাদের মতন একটু বয়স, আপনি তো হননি তখন, তো ওই মানে আর্মি দেখলি হিন্দুরা কলমার জিকির করত, মাথার টুপি দিয়েছিল, মুখের দাড়িও ধুছিল। আরবিরা বললো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আল্লাহ কয় ঠিক নাই, এই শালারা খালি মুখে মুখে কয়, কিন্তু আরবিরা কে বোঝে? ওরা মুখের কলমা শুনে কয় ঠিক হয়, ঠিক হয়। তবে আমার এলাকার এক শঙ্কর দাদা ছিল, উনি কিছুদিন আগে মারা গেছে। উনি আমাকে মাঝে মধ্যে বলে, হুজুর মুসলমানের খবর কি? আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের খবর নিয়ে কি করবেন? বলে, ভাইজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু, মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের 9 মাস বুঝেছি ভাই, এই কলমা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যুদ্ধের 9 মাস বুঝেছি রে, কলমার দাম আছে। গুলি করতো, লা ইলাহা ইল্লাল্লাহ মারছি, গুলি আর করেনি। আমি বললাম, দাদা শুধু মুখে কলমা কইয়া আর্মির হাত থেকে আপনি বাইসে গেছেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিত। এই জন্য 1 নম্বর ইকরার বিল লিসান। কি দেখতেছেন তো? 20টি কি হবে? আচ্ছা আপনারা কোন তো 20টি কি অ্যাটম বম, 20টি কি হাইড্রোজেন বম? আপনারা কি জানেন যে এই যে কোরআনে ওয়াজ শুনবার আইছেন, মনে করেন বৃষ্টির পানিতে একটু শরীর ভিজা গেল, আল্লাহ বলল, ফেরেশতা কারকে শরীর বেশি ভিজিছে তাদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। যা, কোরআনের মাহফিলে এসে যারা শরীর ভিজালো ওই শরীরে জাহান্নাম লাগবে করে, মাফ করে দিলাম। তখন কোনটা নিবেন? ওদের সবাই নূহ নবীর নৌকা পায়খানা করে ভরিয়ে দিছে, নৌকার দরকার আল্লাহ
কি হলো? নৌকা পায়খানা ভরা। আল্লাহ কয় একটাও থাকবি না, ধুইয়া খাবি। একজন পায়খানা করবার এসে পড়ে গেছে, ওর আমার অসুখ হয়েছিল, ভালো হয়ে গেছে। ওই তো কি গুণ রে, কয় চলো যাই। ঝিনাইদহ পানি পড়ার বোতল যায়, পায়খানা গাঁৱত মাইকে সব পায়খানা শেষ, নৌকা ধুইয়া যা ছিল সেটাও খাসে। আল্লাহ কয় নুহু খবর কি? কয় কিছুই নাই। আল্লাহ পারে না, পারে না। করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারে কোরআনের মাহফিলে যদি শরীর একটু ভিজে দেয়। আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, রহমত তো। উপর দিকে না তাকায় একটু আল্লাহর খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর ঈমান, সেই ঈমানকে ব্যাখ্যা করা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। ইকরার বিল লিসান মানে কি? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন কলিজার মধ্যে জায়গা দিবেন না, তখন আল্লাহ বলেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যখনই ঈমানটা আপনি কলিজার মধ্যে জায়গা দিবেন, তখনই আল্লাহর যে কি শান। আল্লাহ কিন্তু সব মানুষকে পরীক্ষা করে না। কাদেরকে পরীক্ষা করে আপনার বলেন তো? পরীক্ষা কার জন্য? ইমানদারের জন্য রে। যারা ইমানদার তারকে জন্যই পরীক্ষা। বেঈমানের কোনো পরীক্ষা নাই। সারাদিন আমি ঘুরে বেড়াই, সারা রাত ঘুম পাড়ি, আমার বাড়িতে কোনোদিন পুলিশ আসে না। চাষটালে গল্প করতেছে, সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুম পাড়ি, পুলিশ কোনোদিন আমার বাড়িতে আসে না। কিন্তু মাঝে মধ্যে ওই হুজুরের বাড়ির জায়গারা। আপনারা বলেন তো, হুজুর কি গাঁজা বেচে নাকি? হুজুর কি হিরোইন বেচা খায়? আমার ওয়াজের ক্যাসেটে শুনেছেন, জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, তো হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন ভাই? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গায় লুকে আছে, ইমামকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কইলাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন বলতেছে হুজুর ইমামকে পুলিশ খুঁজতেছে, পুলিশের ভয় ইমাম লুকে আছে, আপনি আল্লাহর শুকর আদায় করলেন। আমি কইলাম মুয়াজ্জিন ইমামকে পুলিশ কেন খুঁজতেছে আগে তুমি তদন্ত করো। 2 দিন পরে মুয়াজ্জিন বলল যে ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস করে। আপনাকে বিশ্বাস কি? কথা কয় না। ইমান বোঝেন, ইমান কাক লোক দিয়ে দেখাচ্ছে ইমানদার। ও যে দেখতেছেন না হুজুর, ওই সাইডে বাগান, ওটা আমার। বাগানের সাইডে যে পুকুর দেখতেছেন, ওরাও আমার। পুকুরের সামনে যে কয় বিঘা জমি সব আমার। এই সাইডে যা দেখতেছেন বাড়িঘর, এটাও আমার। তো সবই যদি তোমার হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মানে আল্লাহটা এলাকার মধ্যে আল্লাহ নাই, দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো দেখে আসি ভাই আল্লাহর কিরকম আছে। তখন হাত ধরে লেগে গেছে মসজিদের কাছে, যাই বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, এখানে আল্লাহর কিছু আসলো না হুজুর, আল্লাহর কিছু আসলো। এই 10 শতক আমার চাচা আল্লাহ দিছে, আর আমরা শুগলি টাকা দিয়ে চাঁদা হারি করে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি হুজুর। ফেরেস্তা কিন্তু সাথী আছে, ফেরেস্তা আছে না? তুই কান্দর দুটা নেই, ওরা কলম বাদ দে, আল্লাহ কয় আল্লাহ আমরা কার কান্দর বসে আছি? এই শালা কে আল্লাহ? এক তো আমরা চিনবার পারতেছি না, ওই কি দেখায় আর কয় কি? আমরা কি লাগবো আল্লাহ? আল্লাহ কয় আপাতত ওর কান্দর থেকে ফিরাই, ওর লেখা লাগবে না, ওই বিনা হিসাবে জাহান নামে, ওর লেখার দরকার নেই, ওই বিনা হিসাবে জাহান নামে, ওর লেখবো কি? ফেরাউনও এমন কথা কয়নি, ফেরাউনও এমন কথা কয়নি যেমন কথা আমরা বলি, যেটা সব আমার। আর এই যে মসজিদের জায়গা, এটা আমার চাচা আল্লাহ দিছে হুজুর, আল্লাহর কিছু আসলো না। আর আমরা টাকা দিয়ে, আমরা আমাদেরই টাকা, তোরকে টাকা। কি অবস্থা আজকে এদের ভিতরে। আগে এই এলাকাতে লোক ছিল না, এত বড় একটা মসজিদ করছে, এত বড়।
তারপর তো আবার বড় করলো, এখন আবার এই পর্যন্ত আসলো। আসার পরে আমাকে বলতে তো হুজুর 50 লাখ টাকা লাগবে। তো 50 লাখ টাকা কে দিবে? আল্লাহ দিবি? আর আমাকে কি দেওয়া লাগবে? আমাকে দেওয়া লাগবে না, আমাকে টাকা। আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এ কথার দ্বারা বোঝা গেল সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ আপনাকে দিছে, আল্লাহ আপনাকে দান করছে। দেখি আমার সম্পদ পাইয়া তুই কি করিস, কি করিস সেটা দেখা লাগলো। যে ফেরেশতার ঘটনা জানেন না? কুষ্ঠরোগীর কাছে আসলো, তারপরে অন্ধর কাছে আসলো, ন্যাংড়ার কাছে আসলো, দিল না। শেষ পর্যন্ত সবাই, দুইজন অস্বীকার করলে, একজন কয় না ভাই জালি বললেন, এরা সব আল্লাহ। আল্লাহ কয় যে বলে আল্লাহর তাকে আরো আমি বেড়ে দিই, জোরে ঘন্টা ঠিক কিনা? আর তাই কবি আমার টাকা আছে ব্যাংকে, টাকা আছে ওর বাড়ির, কিন্তু শান্তি নাই। আর বউ মাঝে মধ্যে মার্কেট করবার যায়, বেটি এক রিক্সাওয়ালার প্রেমত পড়ছে, বেটা মাঝে মধ্যে আয়ুব বাচ্চুর গান গায়, ভুল বকতেছে। ওর ব্যাংকের টাকা আছে, বাড়ির টাকা আছে, শান্তি নাই। কারণ নিজের ভাবা যাবে না। আজকে এখানে যত মানুষ আপনারা বসে আছেন ভাইজান, সম্পদের মালিককে আরো জোরে জোরসে বলুন, ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পরেই হলো নেক আমল। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি, নেক আমল কারে কয়? আল্লাহর একজন বান্দার নাম হলো রবি ইবনে সুলাইমান। জোরে বলেন নাম কি? ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজ একটা নেক আমল। 10 জন বন্ধু মিলে হজে যাবে। কি হচ্ছে ইমাম সাহেব, কিছু কয়ে গেল আপনি? আচ্ছা, কয়জন বন্ধু যাবে? হজে যাওয়ার আগে কিন্তু মানুষ 2টা কাম বেশি করে। আপনারা যারা হজে যাবেন দেখবেন, তার 1 নম্বর কাম হলো কি, যাক দেখে তাই কয় ভাই এবার কিন্তু আমি হজে যাচ্ছি, দোয়া করিস। মানে জানানো হচ্ছে আমি যাচ্ছি, আবার দোয়াও চাওয়া হচ্ছে। আল্লাহ বলতে যদি দোয়া চাচ্ছ না জানাচ্ছ সেটা আমি জানি। আর হজ করে এসে দেখবেন চাষটলে বসেই কয় ভাই রে, আরাফার ময়দানে এরকম অবস্থা, মানে কেউ শুনবি না, আমি গল্প মারতেছে, মিশাই গল্প করে, কাবার ধারত যায়। বুঝতেছেন না? আমি তো হাজি হস, এটা জানার লাগবে না। এটা হলো আমাদের একটা অভ্যাস। রবি ইবনে সুলাইমানের অনেক দূরের একজন আত্মীয়, সে হজে যাবে দোয়া চাইয়া বাড়ির দিকে যখন ফিরে, রাতটা গভীর হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। রাস্তার পাশে গভীর রাত্রে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কেটে কেটে টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হলো হারাম, আর মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বাঁধে। এই মেয়েটা নিশ্চয় খারাপ কোনো মহিলা, খারাপ জায়গার সঙ্গে তার সম্পর্ক আছে। গোস্তের টোপলা নিয়ে যখন মহিলা রওনা দেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে হাঁটতেছে। একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকেছে। সঙ্গে সঙ্গে 2টা যুবতী মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, আর কোনো টেনশন করিস না, আল্লাহর পক্ষ থেকে খাবার পাইছি, তোরা গরম পানিতে সিদ্ধ করে খাও আর আল্লাহর শুকর আদায় করো। 2টা মেয়ে মরা গাদার গোস্ত নিয়ে আল্লাহর শুকর আদায় করে যখন ঘরে যায়, রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বললেন, এই মেয়ে, তুমি তোমার মেয়েদেরকে এত ধোঁকা কেন দিলে? আমি নিজের চোখে দেখছি মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বেঁধে নিয়ে আসলাম, আর সেই গোস্ত তোমার মেয়েদের হাতে দিয়ে বললা সিদ্ধ করে খাও, আল্লাহর শুকর আদায় করো। মেয়েটা বলতে তো পথিক, রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে যাও, আমাদের কষ্টের দিকে তুমি না তাকাও, কারণ আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি একজন দুঃখী, আমার স্বামী ধর্মযুদ্ধে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে তেমন কিছু খাবার নাই। আমি একজন মা মহিলা, আমার 2টা মেয়েও যুবতী মহিলা। এখন বলো, আমরা এই অবস্থায় কার কাছে খাবার চাইতে যাব? রাতের অন্ধকারকে চাদর বানায়া আমি একজন মা হইয়া খাবার সন্ধানে বের হলাম। এখন জীবিত না মৃত, হালাল না হারাম,
এটা তমিজ করার পার্থক্য করার সময় আমি পাই নাই। আমি গাদার গোস্ত নিয়ে এসে মেয়ে দুইটারে দিলাম, ওরা খুশি হয়ে গোস্ত নিয়ে গেছে, গরম পানিতে সিদ্ধ করে খাবে, আল্লাহর শুকর আদায় করবে। রবি ইবনে সুলাইমান বলে, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না, আমি এবার হজে যাব, আমি আর হজে যাব না, আমার হজের সমস্ত সম্পদ আল্লাহর হস্তে তোমাদের দান করে দিব। এক দৌড়ে বাড়িতে গেলেন, হজের যা সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সব এনে ওই মহিলার হাতে দিয়ে দিলেন। একটা মা আর দুইটা মেয়ে, দুই হাত তুলে বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দাটা হজে যাওয়ার চাইছিল কিন্তু হজে না যায় আমাদেরকে দান করে দিল, আমরা মা আর মেয়ে মিলে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনা এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না, বরং মানুষকেই মক্কা মদিনায় যেতে হয়। মা আর মেয়েরা বলতেছে, আমরা দোয়া করার, কবুল করার মালিককে করিয়া দিলাম, দেখি আল্লাহ কি করে। রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে আসলেন। নির্দিষ্ট সময়ে তার 9টা বন্ধু এসে বলতেছে, চলো হজে যাই। রবি ইবনে সুলাইমান বললেন, তোমরাই যাও, এবার আমি হজে যাওয়ার পারবো না। বলে, কেন যাবে না? অনেক মানুষের কাছে দোয়া চাইলা, অনেক মানুষকে বললা। বলে, বলেছি দোয়াও চাইছে, আল্লাহ চাইলে সামনে যাব, এবার যাবার পারবো না, তোমরাই যাও। 9টা বন্ধু মন খারাপ করতে করে হজে গেল। হজের সমস্ত কাজ কাম শেষ করে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ওই 9 জন দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন। ওই 9 জনের ভিতরে একজনের মাথায় হলো একটা টোপলা। ওই টোপলাওয়ালা দরজার ডাক দেয়, রে রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান দরজা খুলে আল্লাহর শুকর আদায় করে বলতে যে, ভাইজান আমি জানলে তোমাদের বাড়িতে যাইতাম, আর তোমরা 9 জন আমার বাড়ির দরজায়। টোপলাওয়ালা রাগ করে বলে, রে মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে তোর কাছে আইছিলাম, তুই না কইলে হজে যাব না। আবার হজ করতে গিয়ে ছাপা মারা সাই করার সময় এই যে আমার মাথার টোপলা, এই টোপলা তো আমার না, এই টোপলা হলো তোর। তুই কইলি টোপলা ওজনে টানতে পারি না, একটু ধর রে ভাই, আমি একটু সুন্দর করে সাফা মারা সাই করতে চাই। সাফা মারা সাই করতে করতে তুই হারিয়ে গেলি, তোর টোপলা নিয়ে খুঁজতে খুঁজতে দিকে আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস। আমরা 9 জন বন্ধু তোর পিছনে তাওয়াফ করতে করতে কোথায় যেন হারিয়ে গেলি, আর মক্কায় তোকে খুঁজে পাইলাম না। তোর খোঁজে চলে গেলাম মদিনায়। মদিনায় গিয়ে দিকে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই নবীর সালাম দে, তোর চোখে দর দর করে পানি পড়ে। আমরা 9 জন বন্ধু তোর সঙ্গে নবীকে সালাম দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম, হঠাৎ কোথায় যেন তুই হারিয়ে গেলি। গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজে তোরে পাইলাম না। তুই কেমন মানুষ, হজে যাওয়ার সময় বললি যাব না, আবার হজ করতে গিয়া আমার দিয়া কুলি বানায় টোপলা বহায়া নিলি, মক্কা মদিনা সব কিছু করলি, আবার আগে ভাগে বাড়িতে এসে দরজা বন্ধ করছিস। রবি ইবনে সুলাইমান বলে, রে ভাইরা, আমি তো হজই করতে যাই নাই, আমি তো হজই করতে যাই নাই, তাহলে কিসের টোপলা, কিসের কি? তোমরা আমাকে কি বলতেছ? 9 জন বন্ধু রাগ করে বলে, একজন দেখলে ভুল দেখতো, আমরা 9টা মানুষ 18 চোখ দিয়ে বারবার তোকে দেখেছি, তুই আসলে মিথ্যাবাদী মুনাফিক। এই বলে টোপলা ফাইলা দিয়া 9টা বন্ধু যখন রাগ করে নিজের বাড়ির দিকে যায়, এমন সময় রবি ইবনে সুলাইমান ওই টোপলা হাতে নিয়ে কান্দের বলে, মাবুদ, জীবনে এমন কি পাপ করলাম যেই পাপ করার কারণে সদ্য নতুন হাজি আমাকে মুনাফিক বলে চলে যায়। আমারে মুনাফিক কইছে, আমি নাকি মিথ্যাবাদী। কানতে কানতে রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে পড়ে যায়। ওই বেহুশ অবস্থায় দেখে আল্লাহর নবী রওজায় নাই, রবি ইবনে সুলাইমানের শিয়রের পাশে দাঁড়ায়া গেছে। রবি ইবনে সুলাইমানের শিয়রের পাশে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রবি ইবনে সুলাইমান বলে, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী। আল্লাহর নবী বলতেছে, কান্দিস না, এই জন্যই তোর কাছে আইছি, তোর বন্ধুরা মিথ্যা বলে নাই, তোর বন্ধুরা মিথ্যা বলে নাই। রবি ইবনে সুলাইমান বলে, নবী গো, আমি তো হজে যাই নাই, তাহলে কেমনে বলতেছে যে আমি টোপলা দিলাম, ছাপা মারা সাই করলাম, আল্লাহর ঘর তাওয়াফ করলাম, আপনার রওজা জিয়ারত করলাম? আল্লাহর নবী বলতেছে, রবি ইবনে সুলাইমান শোনো, ওই অসহায় এতিমদেরকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, একটা ফেরেশতাকে তোমার চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে আল্লাহ হজ করা
পরায়া নিছে। ওই ফেরেশতা তোমার চেহারায় সাফা মারওয়া সাই করেছে, তোমার চেহারায় আল্লাহর ঘর তাওয়াফ করেছে, তোমার চেহারায় আমি নবীর রওজা পর্যন্ত জিয়ারত করেছে। রবি ইবনে সুলাইমান বলে, রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আমার বিশ্বাস হয়েছে, কিন্তু এটা কিসের টোপলা গো নবী, এটা কিসের টোপলা একটু আমি জানবার চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কখনো জুলুম মনে করা যাবে না, লা তুজলামুন। এই আয়াত দিয়ে টোপলার খবর আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানকে জানায় দিছে। এখন আপনাদের টোপলার খবর কি? হ্যাঁ, টোপলা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আল্লাহ বলেছেন লা তুজলামুন, জুলুম মনে করবে না যে আল্লাহর ঘরে দেওয়া লাগবে, এটা আমার উপর একটা জুলুম হলো। এতে মসজিদে এই যে লাগবে, সিমেন্ট লাগবে, টাকা লাগবে, ইট লাগবে, যাই উঠবি তাই মনে করতেছে, জুলুম মনে করতেছে। কিন্তু হুজুর ওয়াজ করবে আবার, এটা কি রে? হ্যাঁ ওয়াজ তো হবে, কিন্তু মসজিদ তো করা লাগবে, মসজিদের উন্নয়ন করবে, বোঝেন না? মসজিদ প্রাঙ্গণে পুরাতন মসজিদ আছে, তার সাথে সাথে যে অ্যাডজাস্ট করে বড় করছে। এই জন্য আপনাদের মধ্যে আমি 10 জন আল্লাহর বান্দাকে বলবো 10টা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদ দিবেন। আর যেরকম অসুস্থ অবস্থায় ওয়াজ করে যে টাকা পায় সেই টাকা দিয়ে কালকে আগামীকাল এতিমের জন্য কমপক্ষে 10 বস্তা চাউল কিনা লাগবে, এই টাকা নিয়ে যায়। আমার মন কোনোদিনও করলো না যে এত কষ্ট করে বৌসল বাদ দিয়ে যৌবন ধ্বংস করে টাকা কামাই করলো রে, শহরত একটা বাসা করে, শাহানশাহী বাসা করে থাক, কোনোদিনও মন কয়নি। আমার মন খালি কয় মসজিদ মাদ্রাসা এতিমখানা, মসজিদ মাদ্রাসা এতিমখানা, এটাই আমার মন। আপনাকে মন কি কিছুই কয় না যে এত টাকা কামাই করে এত বিল্ডিং তৈরি করলেন, এত কিছু করলেন, আল্লাহর ঘরের জন্য 10টা 1000 টাকা মন কি চায়? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডাক কিন্তু যে কোনো সময় পড়বে। আজকের 10,000 এটা কবর মাঝে আপনার জান্নাতের বিছানা বিছানা হবে। সুবহানাল্লাহ বলেন, হাত তোলেন। 10,000, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেন না কেন? এই আপনারা এই কি মসজিদের মুসল্লি না বাইরে থেকে সবাচ্ছেন? মসজিদ অবশ্য গ্রাম কেন্দ্রিক, এই গ্রামের এই মহল্লার লোকেরা বেশি বেশি দেওয়া লাগবে, বুঝলেন না? 1000 দেবে না, দানের ব্যাপারে জোর করে ধরলে আর মসজিদ ফেটে দেবে, বুঝলেন না? দান কিন্তু চাঁদা না। চাঁদা হলো জোর করে 10,000 দেওয়া লাগবে, নাম চাঁদা। আর দান আপন ইচ্ছায় যেটা দিবে, মসজিদে 1 বছরে হওয়া লাগবে তার কোনো ইতিহাস নেই, দরকার 2 বছরে হবে, অসুবিধা কি? আল্লাহর ঘর তো অসুবিধা আছে? জাহিদ ডাক্তার সাহেব উনি 5,000 টাকা দান করবেন, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। আপনজন যারা কবরে গেছে এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। আচ্ছা, আপনারা 1 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দিয়ে পারবেন না? লিখতেছেন ভাই, কেউ লিখতেছে? একটু বলেন না কেন, ডানা বলেন না কেন? আল্লাহর ঘর 1 বস্তা সিমেন্ট দিবেন, 2 বস্তা সিমেন্ট দিবেন। এই দেখছেন 10,000-এর পার্টি আছে। লিল্লাহে তাকবীর। ভাইজানের নাম কি? হ্যাঁ, শফিকুল ইসলাম 10,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। 2 নম্বর জানলে হযরত ওমর ফারুকের সঙ্গে তারে জান্নাত দেন। জোরে কোন আমিন। মায়ের নামে, মা মারা গেছে না মারা গেছে? ভাইকে তোমার হজের সমুদ্র সম্পদ টাকা পয়সা যা দান করেছ তার চাইতে 10 গুণ বেশি আল্লাহ টোপলার ভিতরে ফিরাইয়া দিছে। আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা। ইউফা শব্দের অর্থ হলো ফিরিয়ে দিবে। আপনি যে দিচ্ছেন, মনে করেন 10,000, 5,000, 1,000, আপনি মনে করছেন আল্লাহ ঠেকা পড়ছে, যে আল্লাহ আপনার টেকা নিয়ে আপনি দিবি না। আপনি যা দিবেন এই দুনিয়াতে আল্লাহ 10 গুণ আপনাকে বাড়াই দেবে, দুনিয়াতে 10 গুণ দিবে। আর সাকি হাবিবুল্লাহ যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যাগের মধ্যে দেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তে দেন। আসেন, 1 নম্বর ঈমান ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল, নেক আমলের মধ্যে সবচাইতে বড় নেক আমল কি? যেই নেক আমল না করলে ঈমান থাকে না। আপনারা বলেন তো, যত নেক আমল আছে, আমলের সলে আছে, তার মধ্যে 1 নম্বর নেক আমল কি? যে আমল না করলে ঈমান থাকে না। আপনি হজ না করলে আপনি বেঈমান হবেন না,
আপনি জাকাত না দিলে আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি রোজা না করেন আপনাকে বেঈমান বলা যাবে না। কিন্তু লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। তাহলে এখন চিন্তা করেন, এই যে মসজিদ বড় করা লাগতেছে, আমি দিনের বেলা সকালে যে মাহফিল করলাম বলেছি, সেখানে মসজিদ বড় করার কারণ কি? মসজিদে লোক হয় না, কারণ কি? একতলা মসজিদ দোতলা করতেছে, হচ্ছে হুজুর মুসল্লি আঁটে না, এত মুসল্লি হয় জায়গা হয় না। আমি বললাম ফজরের খবর কি? কয় এক কাতার। জোহরের খবর কি? কয় এক কাতার। আসর মগরিব ইশা কয় কোনোদিন 1.5 কাতার 2 কাতার বেশি হয় না, তো ভিতরেই তো 10 কাতার, তাহলে দোতলা করা লাগবে কেন? বলে ওই যে জুমার দিনে শেষে আসে আগে যায়, ওরকে জন্য দোতলা করা লাগতেছে, ওরকে জন্য। অথচ আপনারা জানেন যারা জুমার দিনে আসে শেষে আগে যায় এরা কিন্তু মুসল্লি না, এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়তে আসে না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করতে আসে। আর এই ঠাট্টাকারীর জন্যে এত বড় মসজিদ করা লাগতেছে। কি করবেন এখন? যারা প্রকৃত নামাজি, লাইলাতুল মেরাজে রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে, মসজিদ আদায় করা লাগে, বাড়িতে আদায় করলে হবে না। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন হওয়ার পরে এক সময় বেশি রাগ করছে। সেটা কোন সময় জানেন? মসজিদে এসে রাসূল দেখেন মুসল্লি কম, মসজিদে এসে রাসূল মুসল্লি কম দেখলেন, আল্লাহ রাসূল রেগে গেলেন, চেহারা রক্তের মতন হয়ে গেল। যারা মসজিদের মধ্যে ছিল তারা সবাই কাঁপা শুরু করলো যে কে নবী হচ্ছে দয়ার সাগর, আর সেই নবীর চেহারা রক্তে লাল। রাসূল বললেন, মসজিদে আজান হওয়ার পরে ফরজ নামাজ মসজিদে না পড়ে যারা বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির প্রতি আমি নবীর এমন রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দিয়ে ফেলি বাড়ি আগুন দিয়ে পড়ে ছাই করে দাও। কিন্তু অর্ডার না দেওয়ার পেছনে কারণ হলো ছোট বাচ্চার নারীরা থাকে, এজন্য আগুন দিয়ে বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হলো না। এ হাদিস দ্বারা কি বোঝা গেল? যারা বাড়িতে নামাজ পড়ে নামাজ হবে অন্তত 70 রাকাত নামাজ, 70 রাকাত 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনাদের মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে। ইনশাল্লাহ মসজিদের উন্নয়ন হবে। কি কোন হবে কি হবে না? হবে। এটাই মসজিদের উন্নয়ন বাজান। গোটা মসজিদ টাইস করা, ভিতরে ঢুকে থাকে সব ধুলে ভরা, গোটা মসজিদ ধুলে, সামান্য জায়গা পরিষ্কার। মুয়াজ্জিন কি বললাম, কে ভাই সামান্য জায়গা পরিষ্কার, গোটা মসজিদ ধুলে ঝাড় দিবেন না? মুয়াজ্জিন কয় হুজুর ঝাড় দিয়ে লাভ কি? আজান দেই, আকামত দেই, কেউ নেই, আমি একলাই। এজন্য গামছার 2 বাড়ি মারি, আমার গামছার 2 বাড়ি মারি, আল্লাহু আকবার নামাজ পড়ি। আমি বললাম তাহলে কি ঝাড় দিবে না? ওই দিমো হুজুর, ওই নামাজের দিন, ওই নামাজের দিন মানে জুমার দিন, ওই দিন কতগুলো মুসল্লি আসে, ওরকে জন্য ঝাড় দেওয়া লাগে। আসলে মসজিদ ঝাড় দেওয়া লাগবে না। 5 ওয়াক্ত নামাজ মুসল্লি যখন মসজিদে যাবে তার জামা কাপড়ের মধ্যে মসজিদের ময়লা লেগে লেগে মসজিদ পরিষ্কার হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মসজিদের ময়লা যার জামাই লাগলো কি মনে করতেছেন? ওটাও একটা জান্নাতে যাওয়ার উসিলা ভাইজান। এই জন্য আল্লাহর ঘরের সঙ্গে 60টি দল আরশের ছায়ার তলে জায়গা পাবে। তার মধ্যে একটা দল হলো মসজিদের সঙ্গে যাদের অন্তর লটকানো থাকে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, বকুল ভাই 2000 টাকা, তার মধ্যে 1000 নগদ, 1000 বাকি। খাজা মিয়া 2 বস্তা সিমেন্ট। সোহেল ড্রাইভার 1 বস্তা সিমেন্ট। আরিফ 2। কি হলো? 4টি। তার মধ্যে 1 নম্বর হলো ইমান। ইমানের উপর তো কিছু আলোচনা করলাম। ও আমিলুস সালেহা, নেক আমল। জোরে কোন কি আমল? নেক আমল। নেক আমল কি? রবি ইবনে সুলাইমানের একটা দানের কথা আপনাদেরকে আমি শুনাইছি। তাহলে নামাজই নেক আমল, রোজাই নেক আমল তা কিন্তু না। নেক আমল কি? আমি একটা দৃষ্টান্ত দিব। হ্যাঁ, দৃষ্টান্ত হলো আমার শ্বশুর যখন আমার বাড়িতে আসে, মনে করেন আগামী সোমবার আসবে, শনিবার থেকে আমার বউ আমার কান গরম করতেছে। আমার বউ বলতেছে আমার আব্বা কিন্তু দেশি মুরগি খায়, আমার আব্বা কিন্তু ট্যাংরা মাছ খায়, বাতাসে খায়, এশিয়ার দই মিষ্টি খায়, ওর আব্বা খায়। সেগুলো আমার কাছে বায়না ধরছে। জি কিসরে কি? বক্তার কাছ থেকে টাকা আদায় নেয়, ওই বক্তার জীবনে এলাকা আসবে। আপনারা কথা আমি জীবনের প্রথম আজকে শুনলাম। ডাক্তার সাহেব করছে আপনি দিবার স্যার দেননি। কে রে পাগলা? বক্তা মনে করেন আপনার ওয়াজের ভিজিট 30,000 টাকা, আমি যদি 5,000 টাকা না নিয়ে 25,000 নেই, ওটি তো 5,000 গেল।
আপনার সোয়ে দেখে আসেন, এই এত কথা করো করো, দেখে আসেন আগামীকাল চাউল কিনা লাগবে, কে কিনে দিবে? মাস্টারকে বেতন দেওয়া লাগবে। আপনি জানেন আমার প্রতি মাসে 85 টাকা বেতন দেওয়া লাগে, 85,000 টাকা বেতন প্রতি মাসে দেওয়া লাগে। আর কারেন্ট বিল দেওয়া লাগে 12,000 টাকা। ওরা ঝর্ণা ছাড়া গোসল করে না, ওর কে তা মশান হতে বুঝলেন এতিমে করে। হায় হায়, মাঝে মধ্যে বিরাট একটা পৃথিবীর কেউ বলতে পারবে না যে হুজুর কারু কাছে 1 টাকা দান নিচ্ছে। এ তো ওয়াজ করে খাই, সেটা দিয়ে সব কিছু তৈরি করি। এক মসজিদ বানাচ্ছেন 10 মিলা, তার মধ্যে আবার হুজুরের উপর চাপ মারতেছেন তার মনে। ঠিক আছে, টাকা দেওয়ার সময় বেশি করে দিবেন, আমি কিছু কম নেই, তাহলেই তো হয়ে গেল। আসেন ভাইজান, যেটা বলতেছিলাম, একটা নেক আমলের কথা বলতেছি। নেক আমল ও আমিলুস সলিহা। তো আমার বউ তো এরকম কয়, আমি নিয়ে এসে দিলাম। সোমবার দিন আমার শ্বশুর আসলো দুপুর বেলা, আর বউ পাক করতেছে সকাল থেকে পাক শিক করতেছে। দুপুরে যখন আমার শ্বশুর খাবার বসলো, আমি দূরে থেকে দেখলাম গোস্ত দিচ্ছে, মাছ দিচ্ছে, দই মিষ্টি। শ্বশুর বলতেছে আর পারতেছি না, আর এক টুকরা খান আব্বা। আমার শ্বশুর কয়, এই জন্যই তো তোর কাছে তোর বাড়িতে আসতে পারছে না, খাইলি জোর করে কিনে আস। কি করে খাওয়াচ্ছে আমি দেখলাম। কিছুদিন পরে, মানে 2-4 দিন পরে আমার বাপ আছে, আমি দূরে থেকে দেখতেছি আমার বাপ, আমার বউ ওই যে পিঁপড়া বিস্কুটের প্যাকেট স্যাত করে না পিঁপড়া, ওই বিস্কুটটা লেসটা গেছে, ওই বিস্কুটের গোটা প্যাকেট আমার বাপের সামনে খুলে এক খালি দিল। আমি দূর থেকে দেখতেছি, আর আব্বা বিস্কুটের কামড় দেয়, আর এই লোক এটি ঢুকে দেয়, মানে কামড় দিয়েই লোক ঢুকে, মানে লেসটা গেছে দাঁতের সাথে লেগে যাচ্ছে। আমি চিন্তা করলাম, তোর বাপ খাবার চাই না, জোর করে গোস্ত তুলে দিলি, ট্যাংরা দিলি, কানস দিলি, আর আমার বাপ কি বিস্কুট দিল রে? বিস্কুট কামড় দেয়, লোক ঢুকে, তখন সন্দেহ হলো। আমি আর থাকতে পারলাম না, আব্বার কাছে আসলাম। আব্বা বলতেছে, বাবা তুই কি বিস্কুট কিনিস রে? দেখে শুনে কিনবো না, যতবার হিসেবে আসি তোর বউ এমন বিস্কুট দেয় খালি দাঁতের সাথে লাগে যায়, বা খোলে না। আমি চিন্তা করলাম, আমি কি বিস্কুট কিনি? হ্যাঁ, যতবার কিনি দাঁতের সাথে লাগা যায়, তার মানে আজ খালি লয়, এর আগে আমার বাবাকে এরকম দিছে। তখন আস্তে করে ঘরত গেলাম, যাই মুসকি হাসতেছি। আর বউ আমার দিকে তাকালো, আমি বললাম, ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আল্লাহ বলেছেন একটু কৌশল করা লাগবে, ওটি যদি আমি রাগ করি তাহলে তো কাম হবে না। হাসতেছি। বউ যেই ঘরের মধ্যে আসলো, আমার নেক আমল শুরু হলো। নেক আমল হলো প্রথম সিটকি তুলে দেওয়া, দরজা লাগাতে সিটকি তুলে দিলাম। যেই সিটকি তুলে দিলাম, আব্বা বলছে, এই বুঝলো কেন সিটকি লাগালি কেন, বউদার কিছু করিস না। আমি বললাম, বাবা আমি একটু নেক আমল করবো আব্বা, জীবনে বাহিরে বহু নেক আমল করছি, আজকে ঘরের মধ্যে করা লাগবে। আব্বাকে খবরদার বউদান মারিস না। আমি কইলাম, আব্বা আপনি আপনি একটু ধৈর্য ধরেন তো, আমি দেখিনি খালি দাঁতের মধ্যে লোক ঢুকেছে, শিকটা চিকটা লাগে। আমি দেখছি আব্বা নেক আমল করতেছে, ঘরের মধ্যে ঢুকাই আর বইয়ের এই জায়গা 2 লোক দিলাম, এই টিপি দেয়নি, খালি এটি ধরছি, ধরে বললাম, শোন 3 কথা বলে তোকে আমি আমার ঘরত লিয়েছি, তোর বাপ আমার হাতত তুলে দিছে 3 কথা, আর এই 3টা কথা কয়ে তোর বাড়ির থেকে তালাক দেন, কারণ তুই বহুদিন হলে আমার ঘরত আছো, তুই পুরাতন হয়ে গেছো, পুরাতন বউ আর আমার ভালো লাগতেছে না, আমি নতুন আর একটা বিয়ে করবো, তো তোর কুইয়া নয়, তোর বাপের জন্য মাছ গোস্ত সব আনি, আর আমার বাবুক শিকটাসা বিস্কুট দিস, দাঁত খিলাল করে খাওয়া লাগে, এই ফকুনের বেটি তোর বাপের বাড়ি থেকে আনছিস, তোকে আমি ছাড়া দেবো, তালাক দেবো, মানে দেইনি, দিমো 100 বার পাওয়া যাবে, অসুবিধা নেই। কারণ বউ ছাড়া দিলে বউ সকালবেলা ছাড়বো, বিকালবেলা বিয়ে করা যাবে, কিন্তু আমার বাপ যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আর বাপ পাবো না। বউ আমার খপ করে 2 পাঁচ চাপে ধরে বলতেছে, আমি আর কোনোদিন আপনার বাপ আমার বাপ 2 চোখে দেখবো না, শপথ কর, আল্লাহর শপথ, আমার মা তোমার মা 2 চোখে দেখবো না, শপথ কর, আল্লাহর শপথ, আমার ভাই তোমার ভাই 2 চোখে দেখবো না, শপথ কর, আল্লাহর শপথ। ওই করে ছিটকে খুলে দিলাম। আমার বাপ যতদিন জীবিত আছিল আমার কয়, বাবা তুই ঘরের মধ্যে কি নেক আমল করলু রে, যে আমল করার পর আর কোনোদিন শিকটাসা বিস্কুট দিয়ে পাইনি, বাবা এটার নাম হলো নেক আমল রে, খালি মসজিদের মধ্যে নেক আমল নাই, বাড়ির মধ্যেও নেক আমল আছে না নাই? সবচাইতে বড় নেক আমল হলো কাপড় কাচা কেচি দিয়ে
ডিশের লাইন যদি কাটতে পারেন, আপনার বউ কিন্তু 10 বছর আগে যেমন ছিল বর্তমান সেরকম নাই। এই হিন্দুকের চ্যানেল দেখতে দেখতে আমাদের বউ মেয়ে গেল হিন্দুর মতো হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে বড় নেক আমল কি? কিসি। বউ যদি বাতা দিবার আসে তখন বইয়ের দিকে কে চিলিয়ে দেবে? কোনটা কাটমো, বউ কাটমো না লাইন কাটমো? তো আজকে নষ্ট হয়ে গেল আমাদের যুবকেরা। সবচাইতে বড় নেক আমল হলো আপনার ছেলে যদি টাকনুর তলে ফুল প্যান্ট পরে, আপনি কে চিলিয়ে যান? ফুল প্যান্ট কুটি গেছে, শয়তান! টাকনুর তলে ফুল প্যান্ট পরা হলো কবিরা গুনাহ। মেয়ে মানুষেরা টাকনুর তলে দিবি, তুই মরদ মানুষ দেশ করে। মরদ মানুষ টাকনুর তলে ফুল প্যান্ট পরলে তার 3টা রোগ হয়। কয় রোগ? 3 রোগ। 1 নম্বর রোগ হলো তার যৌন শক্তি কমে যায়, কারণ পায়ের টাকনুতে বাতাস লাগলে এই জায়গাত, এটি বাতাস লাগবে এই জায়গাত তো কম হবে। কথা বুঝলেন? এই জন্য মেয়ে মানুষের ঢাকা লাগবে, মরদ মানুষ ঢাকা যাবে না। আজকে ইন্ডিয়ান হারবাল দেওয়ালে দেওয়ালে আছে, কি লেখা আছে? এই কি লেখা আছে দেখছেন আপনারা? আমি হুজুর হয়ে পড়ছি। ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, অল্প সময় বেশি সময় থাকবেন, তাহলে 1 মাস নাই 2 মাস এই কোর্স কমপ্লিট করেন। আমি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলতেছি, কোনো কোর্সে দেওয়া লাগবে না, কোনো কোর্সে দেওয়া লাগবে না। ঢিলা ঢালা পায়জামা পরবেন, টাকনুর উপর পোশাক পরবেন, নাভির উপর মরদ মানুষের কাপড় থাকবে নাভির উপর, টাকনুর উপর, আর হবে ঢিলা ঢালা। বসা থেকে পেশাব করবেন, পেশাব করতে গিয়ে নিংড়ায় পেশাব করবেন, খাড়া হয়ে পেশাব করবেন না। খাড়া হয়ে পেশাব করলে পেশাব না নিংড়ে ওই পেশাব পরে টপ টপ করে আপনার জাঙ্গা ভিজা যায়। ফুল প্যানের তলে যে জাঙ্গা নেয়, এই জাঙ্গা ভিজা যায়। ভিজা জাঙ্গা আস্তে আস্তে শুকা গেলে ওখানে জার পয়দা হয়। এই জারমটা পেশাবের ছিদ্রটা ভিতরে ঢুকে আপনার গোড়ার রগগুলো মরে যায়, আগামোটা গোড়া চিকন হয়। পুরুষ, তোমার যৌবনকে যদি ধরে রাখতে চাও, নবীর সুন্নাতকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় নেক আমল পেশাব থেকে পবিত্র হবেন। কথা শোনেন, শরীর যদি পাক না হয় নামাজ হবে তো পেশাব কিভাবে করতেছে? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আপনারা যখন পেশাব করবেন এই জিনিসটা খেয়াল করবেন। রাজি আছেন? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়ে যদি মৃত্যু সামনে আসে, এরপরেও হক কথা বলা ছাড়া যাবে না। এই হক কথা বলতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসবে, অথবা সবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই, ওই মেয়ের প্রথম যখন বাচ্চা হয়, ওই বাচ্চা বেদনা যখন শুরু হয়, মেয়েরা কিন্তু বলে দাদি গলায় দড়ি দিব, ও নানি বিষ খাবো, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাব আর বাঁচবো না। দাদি নানি মুচকি মুচকি হাসে, ওই ঠান্ডা পানি মাথায় দেয়, বুকের ঠান্ডা পানি দিয়ে বলে একটু ধৈর্য ধর, অথবা সবিস সবর, একটু ধৈর্য ধর, অথবা সবিস সবর। দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধর। এমন ধৈর্য ধরেছে এক সময় মা বেহুশ হয়ে গেছে বিষের বেদনায়। শেষের সন্তান যখন প্রসব হয়, বাচ্চা যখন ম্যা ম্যা বলে কান্দে, তখন ওই মা কিন্তু আবার হুঁশ ফিরে পায়। সন্তানকে গোসল করায়া মায়ের সামনে যখন দেয়, মা বুকের মধ্যে নিয়ে সন্তানের গালে মুখে চুমু খায়, মুচকি মুচকি হাসে, তখন কিন্তু মায়ের পিছন সাইডে রক্ত পড়ে আছে। দাদিনী বলতেছে, যার কষ্টের জন্য বিষ খাবার চাইলি, মরে যাওয়ার চাইলি, সেই বাচ্চাকে চুমা কেন দেশ, ওকে ফেলে দে, এই তো তোর কষ্ট দিয়েছে। মা মুচকি মুচকি হাসের বলে, দাদি কষ্টের পরে এত শান্তি আগে জানি নাই। আজকে গোটা বিশ্বে যেই মুসলমান কষ্ট করতেছে, এই কষ্টের মধ্যে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর পথে অতিষ্ঠ না হয়ে যদি ধৈর্য ধারণ করে থাকে, আল্লাহ এই কষ্টের রেজাল্ট হিসাবে বাংলাদেশের আকাশে কলেমার পতাকা উড়াইয়া দিবে। একটু কষ্ট, একটু বিপদ, একটু মুসিবত হক পথে থাকলে আসবেই। জোরে কর কথা ঠিক কিনা? এই 4টা ঈমান, নেক আমল, হক পথে হক কথা আর ধৈর্য ধারণ করা, এই 4টি কাজ যদি করেন, ইল্লা আল্লাহ বলেছে ইস্তেসনা করে যে তারা ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমি খুবই অসুস্থ, তারপরে কথা আসতেছে না, টুটি শুকে যাচ্ছে, কথায় টান মারতে পারতেছি না, টান দিলে আমার এখান থেকে ভিতর থেকে অসুবিধা হয়ে আসতেছে। চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়ে গেছে, নগদ টাকা দিয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা,
তোমার বান্দারা সেই এশার নামাজের পর থেকে রাত প্রায় 10:15 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে দাও আল্লাহ। তোমার ঘরের জন্যে, মসজিদের জন্যে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। এই মসজিদকে কবুল করো, মসজিদের জায়গা জমি দিয়া, টাকা পয়সা দিয়ে সুন্দর করে মসজিদ গড়ায়া আজকে যারা কবরের ঘরে চলে গেছে আল্লাহ, এই মসজিদের ওসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত যে আলোচনা হলো, ত্রুটি বিচ্যুতি হলে মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেইনে কেরাম, তাবা তাবেইনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতের টুকরা বানাও আল্লাহ। আমি সহ আমরা যারা বাবা হারা হয়েছি আল্লাহ, বাবার কবরকে জান্নাত বানাও। পর্দার অন্তরালে আমার মা বোনের যারা ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দার এসে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। তোমার ঘরকে কবুল করে নাও আল্লাহ। ডাক্তার নূর আলম ভাই অত্যন্ত মেহনত করে, কষ্ট করে মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে আল্লাহ কবুল করে নাও। মসজিদের খতিবকে কবুল করে নাও, মসজিদের ইমামকে কবুল করো, মুসল্লিদের কবুল করো। আজকে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানকে কবুল করে নাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে সাফা দিয়ে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে নাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, কোনো বালা মুসিবত দিয়ে আমাদের ওপরে তুমি বিপদ দিও না, মুসিবত দিও না আল্লাহ, হেফাজত করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি